আপনার ইউটিউব ভিডিওতে যদি 15-20টা 30টা করে ভিউজ আসে তাহলে আমি বলবো আপনি এখনও ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইউজ করাই শেখেন নাই। অনেক দিন পরে ইউটিউবে কাজ করতেছেন, বাট ওয়াইটি স্টুডিও এখনও পর্যন্ত কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানেন না। যদি জানতেন ভাই, তাহলে আপনার ভিডিওতে এই 15-20টা 30টা করে ভিউজ কখনোই আসতো না। হাজার হাজার ভিউজ আনা কিন্তু আপনার তখন খুব সহজ হয়ে যেত, কারণ এই ওয়াইটি স্টুডিও কিন্তু নিজে থেকেই বলে দেয় যে কোন চ্যানেলে কোন ভিডিও কখন আপলোড করতে হবে। আপনি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনার অডিয়েন্সরা কখন কোন ভিডিও চাচ্ছে সেইটা কিন্তু আপনাকে আপনার এই ওয়াইটি স্টুডিও বলে দেবে। আর যখন আপনার অডিয়েন্সরা যে ধরনের ভিডিও চাচ্ছে তখন যদি আপনি ওই ধরনের ভিডিওগুলো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আর এই ওয়াইটি স্টুডিও এমন একটা অ্যাপ যেটা আপডেট হতে হতে এখন ইউটিউবটাকে একদম অনেক বেশি সহজ করে দিয়েছে। তো ইউটিউবের এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কীভাবে সঠিকভাবে ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করবেন এবং অডিয়েন্স কোন ধরনের ভিডিও চাচ্ছে সেই ধরনের ভিডিও বানাবেন, সেটা আমি এখন মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে যদি আপনি এই 15-20টা 30টা ভিউজের থেকে মুক্তি পেয়ে শত শত হাজার হাজার ভিউজ নিয়ে আসতে চান। তো এই পর্যায়ে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করি। তো এখন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। আপনি যদি এখনও ইনস্টল না করে থাকেন এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা, তাহলে বলবো ভাই ইউটিউবিং এখন আপনি শুরুই করতে পারেন না। এই অ্যাপসটা থেকে কিন্তু পুরো ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করা যায়। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের যে কোনো এই চারটার যে কোনো অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম ভিউজের উপরে। ভিউজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে আপনাদের চলে যেতে হবে অডিয়েন্সের উপরে। তো অডিয়েন্সে ক্লিক করে দিলাম। অডিয়েন্সে ক্লিক করার পরে উপরে দেখেন একটা গ্রাফ দেখাচ্ছে। এই গ্রাফে কি রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স এবং পরবর্তীতে রয়েছে নিউ ভিউয়ার্স। তো নিউ ভিউয়ার্সের গ্রাফটা যদি উপরের দিকে থাকে তাহলে মনে করবেন যে আপনার চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নিউ ভিউয়ার্সের গ্রাফটা নিচের দিকে থাকে এবং রিটার্নিং ভিউয়ার্সটা উপরে থাকে বা দুটো একসাথে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চ্যানেলটা গ্রো করতে আরও বেশি টাইম লাগতে পারে। রিটার্নিং ভিউয়ার্স হলো আপনার সাবস্ক্রাইবার যারা, তারাই কিন্তু দেখতেছে, এবং নিউ ভিউয়ার্স তারা কিন্তু সার্চ করে বা সাজেস্টে যাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে দেখতেছে। আর আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন সার্চে যাবে, সাজেস্টে যাবে তখন। আর রিটার্নিং ভিউয়ার্স দিয়ে কিন্তু অনেক বেশি যে ভিউজ পাওয়া যায় এমনটা কিন্তু না। সো আপনার খেয়াল রাখতে হবে যে নীল যে গ্রাফটা রয়েছে সেটা উপরের দিকে আছে কি না। তো এখন মূল ভিডিওতে আমরা চলে যাব। তো নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে যাওয়ার পরে আসল খেলটা, তো এইখানে দেখেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তো এখানে আমি 10 মোডে ক্লিক করে দিলাম। তো এইখানে দেখাচ্ছে কোন ভিডিওগুলো, মূলত আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা আসলে আপনার ভিডিও দেখার পাশাপাশি কোন ভিডিওগুলো দেখে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন, এইখান থেকে আপনি কোন রিলেটেড ভিডিওগুলো বানান, সেই ক্যাটাগরির মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। চাইলে বানাতে পারেন বলতে বানাতেই হবে, আর যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর এই বিষয়টাকে আরও বেশি সহজ করে দিচ্ছে। আমি একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে এইখানে দেখেন পপুলার চ্যানেল নামে অপশন রয়েছে। তো এখানে আমি 10 মোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যতগুলো চ্যানেল দেখাচ্ছে সবগুলো চ্যানেলে কিন্তু টেক রিলেটেড, মানে আমি যে ধরনের ভিডিও করি তারাও কিন্তু সেম ভিডিওগুলোই আপলোড করে থাকে। তাহলে এইগুলো দেখাচ্ছে কিসের জন্য? কারণ হলো আমার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে এবং তারাও টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে। সেই ক্ষেত্রে আমার ভিডিও দেখে তারা যখন স্যাটিসফাইড হচ্ছে না বা তারা যা চাচ্ছে আমি যখন তাদেরকে তা দিতে পারছি না, তখন কিন্তু তারা ওই সকল চ্যানেলের ভিডিওগুলো গিয়ে দেখতেছে, যে কারণে এটা কিন্তু সাজেস্ট করতেছে বা তারা আমার চ্যানেলের পাশাপাশি তাদের ভিডিওগুলো কিন্তু দেখতেছে। এখন আমার করণীয় কি বা আপনার করণীয় কি, এই যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতে কখন কোন ধরনের ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরদারিতে রাখতে হবে এবং আপনাকেও কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলোই আপলোড করতে হবে। কারণ আপনার অডিয়েন্স কিন্তু চাচ্ছে তারা যে ধরনের ভিডিও করতেছে আপনার কাছ থেকেও সেই ধরনের ভিডিও পাইতে। আসলে তারা যে ওই চ্যানেলগুলোর ভিডিও দেখতেছে ওই ভিডিওগুলো যদি আপনি আপনার চ্যানেলে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনার কাছেই থেকে যাবে, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তো এইভাবে আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বা নামগুলো লিখে রাখতে পারেন। পরবর্তীতে সার্চ করে প্রতিদিন দেখবেন তারা কোন ধরনের ভিডিওগুলো দিচ্ছে, সেই রিলেটেড ভিডিও আপনিও দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই টিপসগুলো ফলো করে আপনারা আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন।